আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শাহরাস্তি কফি পার্কে, যেটা হচ্ছে শাহরাস্তি দিঘির পার, শ্রীপুরে অবস্থিত। তো এখন আমরা সেদিকে যাচ্ছি। আজকে আপনাদেরকে কফি পার্কটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা যে রাস্তায় আছি, রাস্তাটা খুবই জরাজীর্ণ চিকন একটা রাস্তা। এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে সেই শ্রীপুরের দিঘির পার। আপনারা শাহরাস্তি এসে যে কাউকে বলবেন যে শ্রীপুর দিঘির পারে যাব, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে রাস্তা। তো আপনারা খুব সহজেই আসতে পারবেন। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের পার্কের সামনে চলে আসছি, গন্তব্যস্থানে। দেখতে পাচ্ছেন পার্ক দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা এর ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে হচ্ছে আপনাদেরকে এর প্রাকৃতিক পরিবেশটা দেখাবো। তো ঢোকার সাথে সাথে আপনারা সামনে হচ্ছে দেখতে পাবেন হচ্ছে ক্যান্টিন, এবং ক্যান্টিনের পাশে হচ্ছে তারা কিছু কিছু বসার জায়গা বানাইছে, যেগুলোতে বসে খাওয়া দাওয়া করবেন। তো এখানে ঢুকতে দুই পাশে দুইটা বোর্ড দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে প্রচুর ন্যাচারাল পরিবেশে এটা তৈরি করা হয়েছে। প্রচুর কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, শুধু গাছপালা আর কিছু নেই। এখানে প্রাকৃতিক পরিবেশ। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বসার জন্য চেয়ার টেবিল দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে আপনারা বসে খাওয়া দাওয়া করবেন। তো এটা হচ্ছে কিচেনের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর কাঁঠাল গাছ। সম্পূর্ণ পার্কটা তারা প্রাকৃতিকভাবে সাজানোর চেষ্টা করছে। এখানে শুধু গাছপালা ছাড়া আর কিছুই নেই। এরকম গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা পার্ক, এটা আসলে কল্পনা করা যায় না। এতটা গ্রামের ভিতরে, পাড়াগাঁয়ের ভিতরে এত সুন্দর পার্ক তারা তৈরি করছে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ময়ূর দেখা যাচ্ছে। তারা এখানে বিভিন্ন প্রাণীর কিছু তৈরি করছে, যেগুলো দেখতে আরো সুন্দর লাগে, খুবই আকর্ষণীয় করে গড়ে তুলেছে। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ আর গাছ। এখানে ঝাউ গাছ, ফুল গাছ, বিভিন্ন প্রকারের গাছ লাগানো হয়েছে। এখানে ওই যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে। খুবই সুন্দর লাগে, খুবই ন্যাচারাল পরিবেশ। সো বর্তমানে আমি যেখানে দাঁড়িয়েছি, এই পার্কের এই জায়গাটা খুবই সুন্দর। তো এই জায়গাটা আমার কাছে স্পেশালি ভালো লাগে। এখানে কিছু দোলনা আছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাই দুলতেছে, আজকে ছোট হয়ে গেছে। দেন চারপাশে যদি দেখেন একটু, খুবই ভালো লাগে। খুবই নিরিবিলি পরিবেশ, গাছপালা চারদিকে। তো আমি যদি মেইন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে একটু দেখেন। তো এখানে হচ্ছে বাচ্চা বলেন, বুড়ো জোয়ান বলেন, সকলেই এই পার্কটাতে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। খুবই সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট সেতুর মতো তৈরি করা হয়েছে ঘর দিয়ে। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে আমার কাছে। যেহেতু ন্যাচারাল পরিবেশ, সেজন্য অবশ্যই সবার কাছে ভালো লাগবে। অনেকে আছেন যে শহরে জীবনে, বন্দি জীবনে থাকতে থাকতে অনেক একঘেয়েমি হয়ে গিয়েছেন, তারা চাইলে অবশ্যই এই পার্কটা এসে ঘুরে যেতে পারেন ফ্রি সময়ে। তো এই পার্কটা আমি আশা করি যে সকলের কাছেই ভালো লাগবে। খুবই সুন্দর একটা পার্ক। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফুলের গাছ, খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে হচ্ছে পাখির কিচিরমিচির শোনা যায়। তো আমার কাছে খুবই ভালো লাগে এরকম প্রাকৃতিক পরিবেশে এরকম পার্ক। আমি আসলে, আমার মনে হয় না আমি দেখছি, খুবই সুন্দর লাগে। আপনারা আসলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে পুরো পার্কটাই ঘুরে দেখাবো। সো এখানেও দেখতে পাচ্ছেন একটা দোলনা। এই দোলনাগুলোতে চাইলে আপনারা বসে তুলতে পারেন। আসলে এইখানে এই পাড়াগাঁয়ে যেহেতু এই পার্কটা, এই জন্য আসলে কারো নজরেই পড়ে না। দেখতে পাচ্ছেন এখানে একটা তারা বাঘের তৈরি করছে। আসলে ওনারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, যার কারণে এখানে হচ্ছে এরকম অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছেন দুই বাচ্চা দুলতেছে। ওনার এখন বাচ্চা হয়ে গিয়েছে এখন। মানে এখানে আসলে দোলনায় চড়তে অবশ্যই ভালো লাগে। আর এখানে একটা স্লিপার আছে, এই যে স্লিপারটা। তো এখানে এসে বাচ্চারা স্লিপিং করতে পারবে। খুবই ভালো লাগে আমার কাছে। পার্কের বিভিন্ন অংশগুলো তারা খুব মনোরমভাবে সাজিয়েছে। এখানে হরিণ দেখতে পাচ্ছেন, চিল আছে। এগুলো আসলে বাচ্চাদের কাছেও ভালো লাগবে। আর যারা আছেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ফ্যামিলির জন্য খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এরকম সময় আসবেন যখন কোনো অকেশন থাকে না, আই মিন ঈদ বা কোনো বড় ধরনের উৎসব না থাকে, ওই সময়গুলোতে আসবেন। কারণ উৎসবের সময় হালকা পাতলা এখানে ভিড় হয়। আর যদি আপনারা খালি সময় আসেন, তাহলে অবশ্যই নিরিবিলি জায়গা পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পুকুরের উপরে একটা ঘর তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এখানে বসে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়ার জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। আর এখানে খাবারের কথা বললে অবশ্যই বলবো, স্পেশালি ওনারা
ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করে। ওনারা হচ্ছে যে অল্প পরিমাণে খাবার আনে এবং সেগুলো দিন দিনই শেষ হয়ে যায়। আর আপনি অর্ডার করার পরে হচ্ছে খাবারটা তৈরি করে দেওয়া হয়, আগে থেকে তৈরি করা হয় না, সেজন্য অবশ্যই ফ্রেশ খাবার পাবেন। এখানে একটা নৌকা আছে এই পুকুরে চড়ার জন্য। তো নৌকাটা এখন অকেজো হয়ে গেছে, যেহেতু এখানে মানুষের তেমন চলাচল নাই, সেজন্য হচ্ছে এই পার্কটার এরকম অবস্থা। যাই হোক, ফাইনালি এখন হচ্ছে আমাদের খাবারের পালা। তো দেখতে পাচ্ছেন খাবারের মেনুতে আমরা নিয়েছি চিকেন মশলা অ্যান্ড হচ্ছে লুচি। এখানে লুচিটা খুবই ভালো হয় এবং চিকেন মশলাটাও খুবই ভালো হয়, খুবই টেস্টি। আপনারা চাইলে এখানে এই দুটো জিনিস খেতে পারেন, খুবই ভালো খাবার। ওনারা খুব ফ্রেশ খাবার পরিবেশন করেন, আমাদের কাছে খুব ভালো লাগছে খাবারটা। তো আপনারা চাইলে এই খাবারটা খেতে পারেন, খুবই ভালো। তো এখন হচ্ছে আমি ফাইনালি আমার ভিডিওটা শেষ করবো। ওনাদের কাছে একটা বিড়াল আছে, এই বিড়ালটা দেখি খুব সুন্দর একটা বিড়াল। তো অবসর সময় পাইলে অবশ্যই আপনারা এখানে এসে ঘুরে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।